অ্যাকচুয়ালি আমি ব্যাংক অফিস শেষ করে 5:30টার দিকে অফিস ত্যাগ করি। ত্যাগ করে কালিয়াকৈর বাইপাসের ওই পাশে গিয়ে উত্তরবঙ্গের গাড়ির জন্য অপেক্ষা করি। আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়াতে শহরে। গাড়ির জন্য অপেক্ষা করার 5 মিনিটের মধ্যেই একটা সাদা রঙের কার গাড়ি মাইক্রো আমার ওখানে এসে দাঁড়ালো। সাধারণত প্রত্যেকদিন অনেক বেশি পরিমাণ লোক দাঁড়িয়ে থাকে, কিন্তু ওই 5:30 6:45 হওয়ার কারণে অতটা লোক ছিল না। মাইক্রো থেকে 3জন লোক নামলো। নামে হঠাৎ করে না ওরা, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম আর মনে হয় বাসের দিকে দেখতেছিলাম, তো হুট করে আমাকে ধাক্কা মারে মাইক্রোর ভিতর ফালাই দিল। ফালাই দিয়ে আমি তো হচকিত ভাবে ভিতরে পড়ে গেছি। ওরাও তড়িঘড়ি করে উঠে টান দিয়ে নিয়ে চলে গেল। মাইক্রোতে নিয়ে গিয়ে আমাকে বেদম মার শুরু করছে, প্রথমেই মার শুরু করছে। তারপরে বলতেছে তুই কি করিস বল। আমি ব্যাংক ম্যানেজার। তুই না, তুই ব্যাংকে চাকরি করিস। আমাকে বলতেছে তুই ব্যাংকে, একজন বলতেছে ব্যাংকে চাকরি করে। এরপরে বলতেছে তোর কাছে কি কি আছে বের কর। তা আমি আমার কাছে যা ছিল টাকা পয়সা সব দেই। দেওয়ার পরে বলে যে তোর তোর তো এই কয় টাকা, টাকা বেশি ছিল না, সাধারণত মাত্র 5-6 হাজার টাকা মনে ব্যানি ব্যাগে ছিল। তো এই টাকাতে হবে না, তুই তো ব্যাংকের ম্যানেজার, তোকে আমার চিন্তা ভাবনা আছে আমাদের। পরবর্তীতে এইভাবে আমাকে চোখ বেঁধে হাত বেঁধে মারে আর ঘুরায়, আর পরে টাকা নিয়ে থেকে পারবি। পরে আমার একটা সিসি পার্টি আছে, মায়ের দোয়া, জহুল ভাইকে রিং করলাম। ওরা খুব সেন্সিটিভলিভাবে আমাকে কথা বলাচ্ছিল। জহুল ভাইকে বললাম ভাই আমার খুব এমার্জেন্সি 50,000 টাকা দরকার, আমাকে দেন। জহুল ভাই টাকা দিতে একটু দেরি করতেছিল আর আমাকে মারতেছিল। পরে আমি সে টাকা জহুল ভাই দিল নগদে। এরপরে হাবিব সাহেবকে আমি কল করলাম আরও 50,000 টাকা নিয়ে। হাবিব সাহেবকে কল করলাম, হাবিব সাহেব টাকা দিতে পারতেছিল না আর আমাকে অনেক মারধর করতেছিল। পরবর্তীতে বললো যে তোর খাতে এতক্ষণ যেগুলো হলো সেগুলো হলো প্রাথমিক খেলা। এরপরে তোকে এখন আমি, তুই ব্যাংকের ম্যানেজার, রাত্রে তুই আমাকে সাথে নিয়ে যাবি, তোর সাথে আমার সাথে যাবি, গিয়ে তুই সিকিউরিটি বলে তালা খুলে নিবি, আর তোর ভোল্টের মধ্যে সব টাকা আমরা নিব। তা আমি বললাম যে ভাই ভোল্টের চাবি আমার কাছে নাই। ম্যানেজারের কাছে চাবি থাকে না, তুই উল্টাপাল্টা বুঝিস। তখন ওরা সব সার্চ করে আমাকে ভাই জমা দিয়ে আসছি। ওই কার কাছে জমা দিচ্ছি সে থেকে নিয়ে আমাকে ভাই ও চাবি 3জনের কাছে থাকে, ইচ্ছা করলে ভোল্ট খোলা যাবে না। ওই ভোল্ট কেমনে খুলতে হয় আমাদের জানা আছে, তুই খালি সিকিউরিটিকে মূল গেট খুলে নিবি, তুই ম্যানেজার পরিচয় দিলে তোর কথা বললে ঠিকই খুলে দিবে। আর আমি সেটা রাজি হচ্ছিল না। রাজি না হওয়ার জন্য আমার এই যে প্রত্যেকটা লোক জামরা দিয়ে দিয়ে তুলতেছিল একটা একটা করে। এই লোকটা উঠাই ফেলছে, আমি তো অনেক চিৎকার চেঁচামেচি করতেছি, রক্তে সব সঞ্চিত। আমি কিছুতেই রাজি হচ্ছে না। এগুলো প্রত্যেকটা জামরা দিয়ে দিয়ে স্বীকার করাতে চাচ্ছে তুই করবি কিনা বল, যাবি কিনা। আমি কিছুতেই রাজি হচ্ছি না। এবং বুকে পিঠে বেদম মারধর, 2 হাঁটুতে মনে হয় হাতুড়ি ছিল, আমার তো চোখ বান্ধা, সম্ভবত হাতুড়ি দিয়ে দিয়ে পিটাচ্ছিল আর বলতেছিল রাজি হবি কিনা সেটা বল। তা আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না, এবং কোনোভাবেই না। যে এক পর্যায়ে জীবনের মায়া ত্যাগ করে বললাম যে আমি রাজি, আমাকে একটু স্বস্তি দেন। আমার গলা ফাঁস দিতে রাখছিল। পরে তারপরে যখন একটু স্বস্তি, আমাকে চল, আমি আবার কিছু না, আমি রাজি হব না, আমার কাছে চাবি নাই। এক পর্যায়ে তখন তারা এইভাবে ঘুরাইতে ঘুরাইতে আর মারতে মারতে আমার মেবি 9:30 10টার দিকে মনে হয় হবে, তখন আমার একজন গামছা দিয়ে গলায় প্রচণ্ড ধরে ফাঁস দেয়। এই ফাঁস দেওয়ার সময় আমি মনে মরেই গেছি, কলমা পড়ার সুযোগ মনে একটু পেয়েছিলাম। এরপরে আমি জ্ঞান হারাই ফেলছি। জ্ঞান হারানোর পরে আমার কি হয়েছে আর বলতে পারি নাই। তখন একটু পরে আমি যখন জ্ঞান ফিরে দেখলাম, আমি মনে হয় কোনো একটা ওই কবিরপুরে ওই সাইডে কোনো একটা বাসের রাস্তার মধ্যে আমি পড়ে আছি। তো তখন আমি জ্ঞান একটু একটু ফেরার পরে একটা অটোওয়ালা যাচ্ছিল, তখন একটু ভাই একটু আমাকে একটু হেল্প করে। তখন অটোওয়ালা দেখে নামে, আমার এই হাত পা বাঁধা, চোখ টোক সব খুলে, মানে চোখ খুলছিলাম মনে হয়, আমি জ্ঞান ফিরে একটু চোখটা খুলতে পেরেছিলাম, হাত বাঁধা ছিল এইভাবে গামছাটা। তখন সে আমাকে, আমার তো মোবাইল সব নিয়ে নিয়েছে, আমার কোনো কমিউনিকেট হচ্ছে না। আমি অটোকে বললাম ভাই আমাকে দয়া করে কালিয়াকৈর ব্রাঞ্চে নিয়ে যান, ওখানে গেলে আমার ব্যবস্থা হবে, আমার খুব কষ্ট হচ্ছে। তখন